হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সমস্ত কিছু আয়োজন দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজ কারোর বার্থডে। হ্যাঁ, আজ আমার ভাইয়ের বার্থডে। তো এখানে একটু ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই তো দেখুন, আমার ভাই এখানে কেক কাটতে বসে গেছে। এবারে আমরা সবাই মিলে একটুখানি ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। বাড়ির যতজন মেম্বার ছিল তারাই সবাই ছিল, বাইরের কেউ ছিল না। তো এবারে আমরা এখানে একটু কেক কাট করে নেব। এই তো দেখুন, ভাই কি সুন্দর কেক কাটছে। আমরা সবাই মিলে ওকে উইশ করছিলাম অ্যান্ড ফটোও তুলছিলাম। খুব মজা হচ্ছিল, খুব এনজয় করছিল। আর ওখানে দেখো, বাবানকে ওর বাবা পুরো স্প্রে দিয়ে ভূত করে দিয়েছে। ভাইয়ের কেক কাটার পরে কেক কাটার দায়িত্বটা আমার, কারণ সবসময়ই আমি কেক কেটে এইভাবে সবাইকে ভাগ করে দিই। তারপরে কেক কাটা হয়ে যাওয়ার পরে সবাই মিলে পুচকুগুলো একটু খেলাধুলা করছিল। তারপরে এখানে রাতের ডিনারে চলে এলাম। রাতে ডিনার করে আমি বাড়ি চলে যাব। ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। বেশি কিছু করা হয়নি, কারণ পরের দিন আরও একটা বড় সারপ্রাইজ ছিল। আমি বাড়ি চলে এসেছি। এই তো দেখুন, বাবানকে ঘুম থেকে তুলে দাঁত মাজিয়ে নিচ্ছিলাম। আমার এদিকে বাসি কাজ সারা হয়ে গিয়েছিল। তারপরে একটুখানি আমি বাবানকে দাঁত মাজিয়ে ঘরদোর পরিষ্কার করে আমি যাব আর একটা জায়গায়। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই তো বাবানকে আমি এখানে একটু ক্যামেরার সামনে বলছিলাম যে হাই করো। বাবানকে দাঁত মাজানো হয়ে গিয়েছিল। তারপরে এখানে আমি একটুখানি চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, কারণ সকালের চাটা না খেলে যেন মুডটা ফ্রেশই হয় না। তাই একটু চা করে নিচ্ছিলাম। চা করে বিছানাটা তুলে আর চলে যাব আমি আরেক জায়গায়। এই রকমই আমার বাপের বাড়িতে সবসময় কিছু না কিছু ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে। সেগুলো খুবই ভালো লাগে, কারণ এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে গিয়ে কত সবাইয়ের সাথে দেখা হয়, খুব মজা হয়, খুব এনজয় করা হয়। যাই হোক, এখানে আমি চাটা তো করেই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। শীতের সকাল, একটু চা না হলে তো চলেই না। উফ, সকালবেলা একটু গরম গরম চা খেলে মনটা পুরো একদম ফ্রেশ হয়ে যায়, আর সারাদিনের সমস্ত এনার্জিটাও চলে আসে। তাই সকালবেলা অতি যত্ন সহকারে আমি চা আর রুটি করি। আমার বর রুটি খায়, আমি রুটি খাই না, তাই আমি বিস্কুট দিয়ে খাই আর ও রুটি দিয়ে খাই। কিন্তু আজকে যেহেতু এক জায়গায় যাব, তাই আর রুটিটা করিনি, শুধু চা করে নিয়েছি। এই তো দেখুন, আমার চা করা কমপ্লিট। আমি এখানে কাপে ঢেলেও নিচ্ছি। এবারে আমি একটু চা খেতেও বসে গিয়েছিলাম। বাবানকেও তারপরে খাইয়ে দেব, কারণ সকালবেলা তখন 9টা বেজে গিয়েছিল। না খাইয়ে নিয়ে গেলে ওর তো আবার খিদে পেয়ে যাবে, কারণ দুপুরের খাবার খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে। তাই এখানে আমি বাবানকেও খাইয়ে দিচ্ছিলাম। বাবান খেতে খেতে অনেক কথা আমাকে জিজ্ঞাসা করে, অনেক প্রশ্ন করে, সেগুলোর উত্তর দিতে দিতেই খাওয়াচ্ছিলাম। তারপরে ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু আমার ঘর মোছার পরে বাবান ঘুম থেকে ওঠে, তাই আমি বিছানাটা রোজ সমস্ত সকালের চা রুটি খাওয়ার পরেই তুলি। এই তো দেখুন, ওর বাবাও এবার চা খেতে চলে এসছে, আর ওর বাবার সাথে ও একটুখানি খেলা করছিল। ওর বাবা একটা ছোট্ট গুলি নয়, ওটা একটা আটার ডেলা। তারপর আমি চলে এলাম আমার পিসির বাড়িতে। আজ আমার এই দাদারও জন্মদিন, তাই তাকে মিষ্টি দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে সবাই। আমার ভাইয়ের আর আমার দাদার জন্মদিন একদিন ছাড়া ছাড়া, তাই দুজনের জন্মদিন একদিনেই সেলিব্রেট করে নেওয়া হচ্ছে। এই তো দেখুন, দাদাকে সবাই আশীর্বাদ করে নিচ্ছে, আর ভাই গিয়েছিল পরীক্ষা দিতে। রান্নাবাড়া সমস্তই কমপ্লিট হয়ে গিয়েছিল। পায়েস হয়েছিল, জন্মদিন মানেই পায়েস। তারপর পাবদা মাছের ঝাল, ডাল আর মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, একটা শাকের তরকারি, অনেক কিছুই হয়েছিল। তারপরে আমি একটু বাবানকেও খাইয়ে দিয়েছিলাম। এখানে আমার পিসি খাবার দাবার রেডি করছিল। সবাই মিলে খাওয়া দাওয়া একে একে স্টার্ট করে দিয়েছে। এখানে এরা সবাই মিলে একটুখানি বসে গল্প করছিল, আড্ডা মারছিল, আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। এই তো দেখুন, আমার দাদা এখানে খেতে বসে গেছে। ওর একটুখানি ফটো তুলছিলাম আর ভিডিও করছিলাম। ও খুব লজ্জা পাচ্ছিল,
ক্যামেরার সামনে খেতে, কিন্তু আমি ওকে বললাম যে লজ্জা পাস না, খাওয়া দাওয়াটা সেরে নে। তারপরে এখানে দেখুন আমরাও খেতে বসে গেছি। আমার বড় এসেছিল, সবাই মিলে এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।